একেবারে নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের চোর চোর স্লোগানের মুখে পড়তে হলো মানিক ভট্টাচার্যকে। তৃণমূল কর্মীদের একাংশের স্লোগানের মুখে ভেস্তে গেল পথসভা। আজকে সেই রাস্তা কাজ করার জন্য ঠিক আছে ঠিক আছে চাই বলুন ঠিক আছে 8 কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগম পথ উপহার দিতে পারি। সেই 2021 সালের পর এই অঞ্চলের এবং এই গ্রামের সার্বিক যা বলার আছে বলুন। প্রত্যেকের বলার অধিকার আছে, গণতন্ত্রে প্রত্যেকের বলার অধিকার আছে, কিন্তু সভা চালাবার অধিকার আমাদের আছে। আপনাদেরও বক্তব্য থাকলে বলার অধিকার আছে। বক্তৃতা চলাকালীনই দলীয় কর্মীদের একাংশ তারা চোর চোর স্লোগান দেন। এই মানিক ভট্টাচার্য অর্থাৎ পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক রাস্তার শিলান্যাস উপলক্ষে আজকে তার পথসভা ছিল। আমরা জানি এই মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছিল নিয়োগ দুর্নীতিতে অভিযোগের কারণে এবং এখন তিনি এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন। তবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যেখানে এই পথসভাই ভেস্তে যায়। আজকে সারা নদিয়া জেলায় আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা নদিয়া জেলায় একটি মাত্র রাস্তা RIDF বিশ্ব ব্যাংকের। আপনার যা বলার আছে বলবেন, কিন্তু কাউকে কেউ ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? রাস্তা যখন আমরা তৈরি করলাম আজকে সেই রাস্তা কাজ করার জন্য দলীয় কর্মীরা যখন একদিকে স্লোগান দিচ্ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তখন কিন্তু অন্যদিকে পথসভা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তৃণমূল বিধায়ক। তবে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়, কেন এই উত্তেজনা তৈরি হলো, আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো দেবস্মিতা, আজকে কিন্তু পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য তিনি কিন্তু পথশ্রীর একটি রাস্তা সেটি উদ্বোধনের কাজ অনুষ্ঠানে কিন্তু গিয়েছিলেন এবং তারই উদ্যোগে কিন্তু এই অনুষ্ঠান কর্মসূচিটি হচ্ছিল। এবং সেই জায়গায় কিন্তু আচমকা আমরা দেখতে পাই যে বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা এবং তার সেখানকার পঞ্চায়েত প্রধান তারা কিন্তু সবাই এসে উপস্থিত হন এবং তারা কিন্তু স্লোগান তুলতে থাকেন যে এই চোর মানিক ভট্টাচার্য এখান থেকে দূর হটো। এবং তারা কিন্তু এরকম বক্তব্য রাখেন যে মানিক ভট্টাচার্য যিনি চাকরি চুরির ঘটনায় বা নিয়োগ দুর্নীতির ঘটনায় যিনি কিন্তু জেলে গিয়েছেন, তা সেই রকম একজন ব্যক্তি তিনি কোনোভাবে তারা কিন্তু চান না সেখানে থাকুন এবং তাকে দ্বিতীয়বার তারা বিধায়ক হিসেবেও চাইছেন না, এরকম বক্তব্যটাও কিন্তু তাদের মুখ থেকে উঠে এসছে। ফলত একদিকে কিন্তু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় মানিক ভট্টাচার্যকে এবং মানিক ভট্টাচার্য কিন্তু তার মধ্যেও সভা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি কিন্তু শান্ত করবার চেষ্টা করছিলেন যে বিক্ষোভকারী যে সমস্ত পঞ্চায়েতের সদস্যরা ছিলেন বা যে সমস্ত তৃণমূল কর্মী ছিলেন তাদেরকে। যদিও ওখানে আমরা দেখলাম যে সমস্ত মহিলারা গ্রামে তারা এসে উপস্থিত ছিলেন এই পথশ্রী যে রাস্তা সেই রাস্তার উদ্বোধনের অনুষ্ঠানে, তারাও কিন্তু কিছুটা হতবিম্ব হয়ে পড়ে এবং তার পর কিন্তু তারা সেখান থেকে চলে যান। এবং পরবর্তী সময় যেটা এখানে খোরশেদ শেখ এবং যিনি পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে এই পথশ্রীর যে রাস্তা এই বিলকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তা ছিল যেটি কিন্তু পথশ্রী হওয়ার কথা ছিল। মানিক ভট্টাচার্য সেই রাস্তাটি কেটে বাদ দিয়ে দিয়েছেন পথশ্রী প্রকল্প থেকে। পরবর্তীতে তিনি যে রাস্তার উদ্বোধন করছেন সেই রাস্তাটি সাংসদ মহুয়া মৈত্রের একটি তহবিল থেকে তৈরি হওয়া একটি রাস্তা, সেই রাস্তাটিকে কিন্তু দেখানো হচ্ছে পথশ্রী রাস্তা হিসাবে। স্বাভাবিকভাবে তাদের ক্ষোভ তারা উগরে দেন এবং তার পাশাপাশি তারা কিন্তু বলতে থাকেন যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে, নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই তারা সেখানে কোনোভাবে মানিক ভট্টাচার্য তিনি থাকেন সেটা তারা চাইছেন না। এইরকমভাবে কিন্তু বিক্ষোভ চলতে থাকে এবং একটা সময়ের পর কিন্তু গোটা অনুষ্ঠান দলীয় কর্মীদের একাংশ তারা ক্ষোভ উগরে দেন, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক তিনি অস্বস্তি এড়াতে যেটা দাবি করেছেন যে এরকম কিছুই হয়নি। এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষ বিলকুমারী গ্রামে একটা পথশ্রী রাস্তা ছিল, সেই রাস্তাটা মানিক ভট্টাচার্যের নেতৃত্বে সেই রাস্তাটা কাটা হয়েছে এবং বিলকুমারী হাই স্কুলের একটা কমিটি আমরা সমগ্র অঞ্চল ভিত্তিক দিয়েছিলাম, সেই কমিটিটাকে রাতারাতি চেঞ্জ করে অন্যজনাকে সেই কমিটির সভাপতি তৈরি করেছে উনি পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় চোর
চাকরি চোর। এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না। তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই আন্দোলন এবং বিক্ষোভ, এই বিক্ষোভ থেকে আমরা আগামী দিনে ওনার বিরুদ্ধে যত রকম বড় প্রস্তুতি নেব। এবং আজকে প্রশাসনিকভাবে একটা রাস্তার উদ্বোধন করতে উনি এসছেন, সেখানে বিলকুমারী পঞ্চায়েতের প্রধান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং নেতৃত্বকে জানায়নি, কয়েকটা চিটারকে নিয়ে উনি আজকে এই রাস্তার উদ্বোধন করতে এসছেন। এর বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।